মজলিসে যদি কেউ কথা বলে, গ্যাদারিং করে, এরা তো অবৈধ সন্তান মা বাপের। ও আফসারি হুজুর এই ধরনের ফতুয়া কেমনে দিল? তুই গুগল খুলি দেখ, আলামাতু আল্লাদের জেনা, জারদ সন্তানের আলামত কি। এরা যে কোনো গ্যাদারিং পূর্ণ এলাকায় গেলে এরা শব্দ দূষণ করে। এখানে কেন তোদেরকে বসতে মানা করছি জানোস? আমি জানি তো ইবলিস এই সমস্ত দিকে হান্দায়। শুধুমাত্র 50 মিনিট কথা বলবো, সুইট সুইট কথাগুলো বলবো। গ্যাদারিং করবা, মনোকষ্ট নেমো, চুপচাপ। তোমার ভালো না লাগবে তুমি আসতে চলে যাও। তুমি এই বুড়া মানুষটির কেন ক্ষতি করো? মানুষটি আসর থেকে বসে রয়েছে। দাঁড়ানো ব্যক্তিদের জন্য আমরা আয়োজন করি না, দরকার নেই। তুমি আসছো সবার পরে, এনা আসে মোবাইল চুরি করবে লাইন করতেছ। তুমি কোরআনের দুশ্মন, সেখানে আমাদের বহু জায়গা আছে, ঠিক কিনা? কোনো ছাত্র যদি দাঁড়ায় থাকে ক্লাসে, তারে পড়াইব টিচারে, কোনো দরকার নেই তোদের। আজারি ভাইয়ের যশোরের মাহফিলে 1000 জিডি হয়েছে, প্রায় মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। কত হাজার মোবাইল চুরি হয়েছে মা বোনদের। তুই আইলি কেন, আসি কেন, এনে ডিস্টার্ব করস? দাঁড়ানো কোনো লোকেরে আল্লাহ তাসির করাবে না, ওয়াজের দরকার নাই। হাতে হাতে আইসে গান উইনবেল্লাই, আই হাতে চিনি। বসে যাও, যতটুকু সম্ভব বস। দাঁড়ানো ব্যক্তিকে আল্লাহ রহমত দিবে না, সোজা কথা। আল্লাহ এখানে শর্ত করছে দুইটা, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে কাজ করবা দুইটা, চুপচাপ শুনবা, মনোযোগ সহকারে শুনবা, চুপচাপ থাকবা। কাজ করবা দুইটা। ইকরা ফাউন্ডেশনে আসি, 3 নম্বর কাজ আমি করব, তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে, ক্ষমা করে, দয়া করে, রিজিক দিয়ে, বিয়ে শাদী করাই, সব কিছু প্রয়োজন পূর্ণ করে বাড়িতে পৌঁছাবো। জোরে বলো। কয়টা শর্ত দিছে আল্লাহ? দুইটা। কয়টা? কি করা? মনোযোগ সহকারে শোনা, কোরআন তেলাওয়াত হইলে, তাফসীর করলে মনোযোগ সহকারে শোনা। আর কি? চুপচাপ থাকা। এত লোকের আগে দরকার নাই তো। এত লোক যারা ডিসিপ্লিন মানে না, এখন কোনো কোরআনের পক্ষের লোক না। আজারি ভাইয়ের মাহফিলটা আকিজ ফাউন্ডেশনের যে ঘটনাগুটা ঘটাইলো, মা বোনদের স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে, 1000 থানাতে 1000 জিডি করার জন্য মানুষ লাইন। নাস্তিকেরা এগুলা কি বলে? পূজা থেকেও তো 1000 মোবাইল চিনতেই হনো, চুরি হনো। কিসের ওয়াজ শুনতে আইছো তুমি? আমাদের স্থান যতটুকু এতটুকু আইবা, আর বেশির দরকার নেই, বেশিটি অন্য জায়গায়। আর যদি আসো, কেমনে থাকবে তোমার দায়িত্ব, তুমি নিয়ন্ত্রণ নেবে। তোমার কন্ট্রোল করবো কে? তোমার বিবেক নাই? এই মানুষটি আসর থেকে ফেঁসাবলে বসে রয়েছে, বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, কষ্টের তাদের শেষ নাই। যারা রোগাগ্রস্ত তারা জানে রোগের যন্ত্রণা কত। তুমি কি জানবা? তুমি খাড়ায় খাড়ায় ডিস্টার্ব করো এখানে। শোনো, আম্মা জি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা জাকাত দেয় নাই। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবরও বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা। তো ভাইও হজ করছে, ভাই জানে। উনি হজ করলো না, উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মহিলা, আল্লাহ তারা সালাম দিছে। সুবহানাল্লাহ। আমারও আজারে আমি ভালো কই লাভ নাই, কাল সকালে লাগবো গন্ডাগোল। কেমনে? ওই করতলা ইসুফ আলী সাহাদোয়ানো বই বই আমাদের এই গ্রামের বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, ফজ্জাবি এটা নিগইব আফসারি ভাই, বাচ্চু ভাই, এডি বুঝি ওয়াজ। আগে দেখছি ওয়াজ মিলাদ পড়তো, জিকির করতো, কান্দাইতো, চোখের পানি পড়তো। আর আফসারি কিতা কিতা কয়, নবীর বিবি সাহেব মা খাদিজা নাকি একক তো নামাজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না, ইসলামের 4টা পিলারে নাই। এডি বুঝি ওয়াজ। আর এডি বুঝি ওয়াজ। বাচ্চু নাড়া সিগারেটটা নিগইব। আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার শোনেন সোনা মেয়া, নবীর ওয়াইফ ইসলামের 4টা পিলার না থাকার পরেও কেন জান্নাতি? আসল কথা শুনেন। আম্মা জিরান থেকে 3 বছর পর প্রায় মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়বো কেমনে?
দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর। তাহলে তিনি কেমনে জাকাত দিব, রোজা থাকবো? অষ্টম হিজরিতে মদিনা তৈয়বা হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের কয় বছর পর? 11 বছর পর। তাইলে আম্মা কেমনে হজ করিব? জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার কাছে আম্মার কবর, অথচ তিনি হজ করলেন না। শুধু ঈমান থাকার কারণে আম্মা জান্নাতি জান্নাতি। এবার সব ঈমানের গুরুত্ব আসেনি রে? ঈমান ছাড়া যদি তুই নবীর হলাস, নবীর আব্বাস, পর্দার আলের আম্মাজিরা যদি নবীর ওয়াইফ হয়, লাভ হবে না। কেন না ডাকাত আঙ্গ করে তোলা ফিন্টার লগে আর সবুজের লগে আড়ে। যখন তুফান আইছে, বন্যা আইছে, তাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে নূহ আলাইহিস সালাম বলা, কেন না সন্ত্রাসী রে, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রী ওটা সাপ ভাল লগে নৌকাতে, এই পৃথিবী তো ধ্বংস হইয়া যাইব, বাঁচি যাবি রে আব্বা, ওট ওট ওট। হলা কয় সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়। ও আব্বা তুফান আইলে আমি বাঁচি যাবো, কমলনগরের ওসি সাহেব আর বন্ধু আফার কাছে পাসপোর্ট দিয়ে দিছি, অসুবিধা নাই। আফার কাছে যে গুণে পাসপোর্ট দিছে, ও এ গুণে দর আগ খাইছে, আর গুণ শান্তি মতো দায় যেতে হচ্ছে। সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়, আয়া সিমুনি, হ্যাঁ আফা, আর আফা বাসা আল্লাহ কলা আসিমালিয়া মামিন আমরিল্লাহ। আজ যা শাসার লগে, আজ যা 5 আগস্ট কেউ ব্যস্ত ন তো হুতরে বলায়, হুতরে ওড়সা আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস করে দিছে, নহ কি খেলাইতে আসো, কেন ফোলারে বারবার ডাকো? আল্লাহ আমার ফুত তো মায়া লাগে তো। আর অ্যাডভোকেট মাহমুদ আল্লাহকে চুপ করো, লাইসামি না হালিক, হ্যাঁ তো তোমার ফুত ন, হ্যাঁ তো সন্ত্রাসীর লগে ডাকাত। তইলে নবীর হোলা ওই লাভ হয়েছে নি? কথা কয় না, লাভ হয়েছে নি? আবার নবীর ওয়াইফ লূত আলাইহিস সালামের ওয়াইফ, আল্লাহ কইতে আছে সকাল হইবার আগে আগে রাস্তা মাফ অফিসে তাকাবেন না। পুরা ইটালি একদম ইডেন সাগর, এই দেশটা সভ্যতাটা ডুবাইলাম, যেরকম কাল পরশু আগুন লাগছে লস অ্যাঞ্জেলস আমেরিকা, হযরতুল আল্লাহ আমেরিকা শরীফে, সুবহানাল্লাহ লাগে একারে হাতে রে জো বাইডানের লস অ্যাঞ্জেলসে রে শেষ করে দিছে রে। হেলিকপ্টার জিয়ান আগুন নিবে তো যায়, এত জলি জয় বাংলা, এত শেষ। ফিলিস্তিনের আর বাইগরে 90 বছর মারতে আছে, কাশ্মীরের ভাইগুলারে মারে, আরাকানের ভাইগুলারে মারে, তাম পৃথিবীতে মুসলিম মিল্লারে মারে। ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ লাগাইয়া তারা সুখ খাইতে আছে। এ আল্লাহ আল্লাহ শাহানু খোদাই আগুন লাগাই দিছে, দাবানল লাগাই দি পুরা লস অ্যাঞ্জেলস বাড়িঘর শেষ। একটা বাড়ি করতে কত কষ্ট যারা করছে তারা জানে। জীবনে কোনোদিন বিল্ডিং ধরিস না। আমার বউয়ে হাম দি ধরাইছে, শেষ আয় আরো 10 বছর বেশি বাঁচতাম, মরি গেছি। শুধু বিয়া করবি, আনন্দ করে যাবি, আবাদত করবি, একামতের দিনের কাজ করবি, দরকার নেই বাড়িঘর, শেষ হয়ে যাবি। যারা বিল্ডিং করছে ওয়াজ তো বোঝস না, যারা বাড়ি করছে তারা জানে এটা 2% লোকে। মরণ মানে তোর মরণে যাব, জিন্দা মরণ। আইন তো হওয়া শেষ করি রাজ্যকালী দল লাগবে, আর আইসি রাজ্যকালী শেষ করি এ আইসি এই অবস্থা গায়ের মধ্যে হতে হতে ঘুম গেছি। ঘুমাইনি রে, কথা কয় না, ঘুমাইনি। তো নবীর ওয়াইফ লক্ষ্মীপুর সরকারি কলেজ বিয়ে করি প্রেম করছে, হরান হরে। নবীর ওয়াইফের দিকে স্যার ডার্লিং আইও না, দেশ তো উল্টাই লইব। বারবার ওয়াইফের দিকে স্যার, আল্লাহ ফোন করছে, লোক তাহলে এডি চলে তঙ্গ করাবো। আল্লাহ শখের বউ তো, কলজার টুকরা বউ, আমি তো জানি আল্লাহ আপনার আজমত, দেশ তো উল্টা লাগবেন। জিবিল আমিন তো এসকে ব্যাটার পরে দিছে, দেশের নিচে দি পুরার দেশ আসমানে উড়াই আষাঢ় দিয়ে ভরিয়ে লাগব। আর হরানরে আর হুতেল লাই আর বললে চাপ
লাইসা মিন আহলিক, সে তোমার কোরআনের দুশ্মন, ওহিদ দুশ্মন। যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই সে তোমার আহাল নয়। বারবার তারও রিকোয়েস্ট করবা, আমি তোমার নবুয়তি কাটিয়ে লইব। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই, থাক, তোমার কি দরকার। আজুরগা ডাকাত, এ ডাকাত হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাচ্চিনি, কত বড় সন্ত্রাস। হাতে মূর্তি কমিটির মহাসচিব, হাতে মূর্তি যিনি ভাঙবেন এই দুনিয়াতে, ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তি উঠে দিছে। এই কিতা কয়, একখানজি রামদয়াল বাজারে বেশিপাল্লাই, উনি করে তোলা যায় মূর্তি রশিদি বাঁধি চেঁচাই বাজারে লই গেছে। কোনটা আত্মায় জিরিবা ভাঙি গেছে, এনে নাই। এবার এটি মানুষ কি রে তুই আজরের হুত ন, আসিলাম তো যেটা কত তো খোদাই দিয়ে অবস্থা কা, ওই যেটা খোদাই দিয়ে রশিদি বাঁধি আনছিলাম। এটি একটার গাত উড়ি, একটা উড়ি গাত উড়ি মারামারি করে ভাঙি গেছে। তুই তো বেটা বুদ্ধিমানের ছেলে ফোলা, তুই বেটা ইব্রাহিম, তুই তো বেটা একটা বিএফি লোকের ফোলা, তুই ইচ্ছে বেকুবকা জ্বর পদার্থ বুঝি একটা একটা মারামারি করি, তারপরে এই ঠ্যাং ভাঙে, কান ভাঙি এলা, কান চোলা হালায়। কারণে আমি কটে আর বেকুব, যারা জীব হইয়া জ্বর পদার্থের পূজা করে, আবাদত করে, এই কিন্তু আরো বেকুব কমিটির মহাসচিব, বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। এবার রামদয়ালের ইগুন কৌমা খাইছে না, হানছে আইসে মূর্তি আনি থুইছে গরু গরুর কাছে। আজুরগা লাগাই দেখো হুতরে বেচা কিনা কিরকম হয়েছে, নাকি বেশি জিরাফি খাইছে সেই হিসাব দে কইরি রাখছি গরু গরুর এনে কোগা দিছেন, কোগা বেচা হয়েছে চান সাথে বেগুন মূর্তি ঠিকই আছে, কোনোকার আত নাই, কল্লা নাই, গেড়ি ভাঙা, ঠ্যাং নাই, কিনার নাই ভাঙা। কিরে হুতে অবস্থা কা আব্বা এডি রশিদি চাষা লই গেছে, কত মাতাত লইম এডি নিজে অজ্ঞারূপ দিয়ে অজ্ঞটি ঘুষাঘুষি করি ভাঙি গেছে গা। কি তারে কস জ্বর পদার্থ কেমনে মারামারি করে? আব্বা তাইলে জ্বর পদার্থরে আপনারা জীবিতরা কেমনে পূজা করেন? কত বেশি কথা কস, না কম কথাই কই। নবীর আব্বা ওই বাচ্চা নিয়াতে, তোমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে তোমার সব বরবাদ। ইমানের মতো ধন আর এরে ভাই সাহেব করি তোলা কোবাকুবি লাগছে। এক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক পক্ষে কাফেরের শক্তি আবু জাইল্লা ধরেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন যা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক আইসে করে তোলা জিহাদের ময়দানে লোহার হেলমেট পরিয়া, লোহার জামা পরি নবীর কাছে। আয় কই নবী, ও নবী, আমি কাফের হইয়া আইছি আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে নবী, আমি ইমান আনবো, আপনার দলে থাকবো। আগে কি ইমান আনতাম নাকি কবাকবি করতাম, মারামারি তো চলতে আছে, নবী প্রচণ্ড লড়াই। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো তারপর জেহাদে শরীক হলো, জেহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। জেহাদের ময়দান থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য। নবীজি কয় সাহাবীরে তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পেয়ে গেল বেশি। বলতে পারেন আফসারি সাহেব, আমনে আগরে রাতে এসে ওয়াজ নি হুনান, এটি কত পাইলেন? সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। আল্লাহু আকবার। হাদিস নম্বর 2808 সহিহ আল বুখারী। আউলিয়া কেরাম সকল মুসান্নিফ বলতে আছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপর মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারী শরীফের দাগ নম্বর দিয়ে হাদিস নম্বর দিয়ে বলতেছি। তাহলে দামি কি? ইমান। রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর থাকলে পরীক্ষা না দিলে অটো পাস। কি পাস?
করোনা বাইসাপের সময় দিছিনি ফাঁস, এবারে তো অটো পাস দিছে। হজরত সরকারে কয় সিলেট বন্যা, হজরত সরকারে কয় পরীক্ষা যা দিস অর্ধেক সাচ্ছে অটো পাস। কি পাস? বান্দারা রে, যদি ইমানটা নিয়ে থাকতে পারস আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দেব। প্রিয় বন্ধুরা, একটা মজার আয়াত শুনেন, সূরা নাহালের আয়াত নম্বর 106। কয়শো 6? আর জোরে একদম 106। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনছে, ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হইয়া বিপদে পড়িয়া কুফরি বাক্য গ্রহণ করে, তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ঈমান আছে, মায়ের সোঁড়ে ঠিক থাকতে না পারিয়া মুখে মুখে কুফরি বাক্য বলে, আল্লাহ কই ব্যক্তির অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করে নিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যে ব্যক্তির অন্তঃকরণে কুফরি, সে ব্যক্তি মুখে বললেও লাভ হবে না, এমন ব্যক্তির জন্য আমি আল্লাহর গজব, আর তার জন্য রয়েছে পীড়াদায়ক মহাশাস্তি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন নি আপনি? কিচ্ছু বোঝেন না। এই মানানছেন উকরিহা মানে কি? আপনারা আয়নাকরণী চেষ্টি আছে। আরে মায়ের শুধু তারা জানে 10-12 বছর কি মায়ের তারা খাইছে। আমারও তো কবরে মায়ের দন লাগতো না, শুধু ফেরেশতারা যদি অস্ত্রগুলো থুবায়, করা টানে, ডেকার চাইনিজ কুড়ে লোকে স্টিক রামদা, কই মেরে ভাই ফেরেশতা তোরা কিনলে রেডি আনস, চুপ কর, কথা নাই, তুই চুপ থাক। আয় তো আধা মর হয়ে যায় কাঁপতে কাঁপতে শেষ। আমি ইঞ্জেকশনের সুই দেখলো আমার কি হয়, আমার হার্টবিট বাড়ি যায়। তো যদি বিশ্বযুদ্ধ লাগে, বোমায় আপনারা জ্বালাই শেষ করিয়ে দিয়েছে, বেনেট দি ঠেকাই গুলি করতেছে, বা এমনে চোখে গাইয়ে চোখ খুলিয়ে লার বন্দুকের নলা দিই। আপনারা যদি কয় তুই কুফুরি বাক্য ক আর আল্লাহ ক, তার ইচ্ছা করলে কই ভাই তুই খালি আর আল্লাহ ন, 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, বাইরে আরে মার ইচ্ছা। আল্লাহ কয় যদি ইচ্ছে বিপদ পড়ো কোনো অসুবিধা নাই, অন্তরে ঈমান রাখিও, আমি তোমাকে মুমিন হিসাবে জান্নাত দিব। আরো জোরে, কষ্ট হয়নি, চলবনি। এখন হন, আবু তালেব হলা ইজ্ঞা নবীর চাচা। এই ফুলাটা ইসলামের যে সহযোগিতা করছে, আমার দৃষ্টিতে তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব মানুষ, সব মুসলমান, কাফেররাও ইসলামের সাহায্য করুক, সকলের টাকা পয়সা এক পাল্লা রাখলে যা হবে, এক আবু তালেবের এহসান ইসলামের প্রতি আরো বেশি হবে। এই যে তোরা এখন এক ব্যাগ এতিমখানা চাল দিতেও কষ্ট পাইছ, এই গিয়াস ভাই পর্যন্ত ইসলামটা আইতে মদিনা থেকে 6000 কিলোমিটার মধ্যে ফাঁক। এই 1500 বছরে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার হাজার বিলিয়ন 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 ডলার দান করার পর এতটুকু পর্যন্ত ইসলামের আলো আইছে। কথা ঠিক কিনা? তুই এক ব্যাগ চাইল দি ইসলামের আলো তুই জ্বালাইতে রাজি ন, তোরে আল্লাহ রাখতো না, এটাই ফাইনাল কথা। তুই মনে করস এমনি চলিয়েছে এরকম গিয়াস ভাই, কোটি কোটি গিয়াস ভাই এই 6000 কিলোমিটারে এই 1500 বছরে জলি উড়ি শহীদ হই জীবনটারে শেষ করে দিছে। আমি আগেও দেখছি ভাই এই অনুষ্ঠানগুলা করে। আল্লাহু আকবার। তাহলে এই আবু তালেব লাইগা নবীর যে সহযোগিতা করছে রে, ইসলামে তার অবদান। সাকরাতুল মউতে যখন এই হায়াত আর 1 সেকেন্ড বাকি আছে, নবীজি তার কাছে গেছে। তাও হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله
কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। এই আবু তালেবের সাকরাতুল মউত আইছে, নবীজি তার কাছে গেলেন, যাইয়া তার শিয়রে পাইলেন জাতীয় নেতা আবু জাইল্লা এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনুল মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরারে পাইছে। পাইয়া নবীজি কয়, চাচা ও সময় তো আপনার শেষ, ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে চাচা, আমি আপনাকে জান্নাতে সিল মেরে দেব, সাক্ষী আমি দেব। আবু জাইল্লা চোখ টিপ দিয়া কয়, আবু জাইল্লা চোখ টিপ দিয়া কয়, আবা তালেব, আবু তালেব। তারপরে আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দল পাল্টাইতে চাও, মরবার আগে দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও? এরপর আবু তালেবের হুঁশ আছে, সে বলছে, ও বাতিজা, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকতারতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি আমারে দেশবাসী যদি শরম না দিত আমি মরবার আগে দল পাল্টাইছি, দেশবাসী যদি আমারে এভাবে শরম না দিত, টিপ্পনি না কাটতো যে আমি মরবার আগে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করছি, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাংচার, চাকা। এ আবু তালেবের মতো বদনসিবওয়ালা মানুষ আর নাই নাই রে। হাতে নবীরে এভাবে লালন পালন করার পরে হাতে ইমানারা তো কি হয়েছে? আন আব্দুল্লাহ ইবনে, এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস, দুইবার আছে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اهون اهل النار عذابا ابا طالب وهو منتعل بنعل يغلي منهما دماغه। যখন এই আবু তালেবের আল্লাহ জাহান্নামে নিছে, আলমে আরো তো এত তো লই গেছে, কেমনে বরজকে আছে। সবচেয়ে কম শাস্তি জো বাইডেনেরও এত দিত না, সবচেয়ে কম শাস্তি দিব আল্লাহ এই আবু তালেবের। কেন? কি শাস্তি? তারে আগুনের 2 খান জুতা পরাই দিছে, স্যান্ডেল না লাইন। এই স্যান্ডেল দিয়ে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ কর। আজকের ওয়াজ আপনার জীবনকে চেঞ্জ করে দিবে, শুধু আপনি 20 মিনিট বসেন। জীবনে এই ওয়াজ আর শোনেন নাই ইনশাল্লাহ, একটু আমি ঘুরে আনতেছি, এরপরে বলিয়েন 20 মিনিট পর, হুজুর আপনি আমাদেরকে হাম দি বসাইছেন, কেন ইমানের অপশনটা ধরছি আজকে? আল্লাহু আকবার বলেন। তাইলে এই আবু তালেব ইমান না আনার কারণে কি হয়েছে? এত টাকা পয়সা দান করার পরেও সে কি সাকা পাঞ্চা। আবু তালেবের একটা এই সম্মান বলি, হাতে যখন নবীজির বিয়ে পড়াইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে, তখন তো নবীর অভিভাবক, গার্জিয়ান, মক্কার নেতা, ক্যাডার, খানায় কাবার ইমাম, ব্যাগ কিছু তো কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? হজরত আবু তালেব হুজুর, আঙ্গ করে তোলার হুজুর। হাতে খুতবা দিতে আছে, নবীর বিয়ের খুতবা। দেখেন খুতবাটা শোনেন, আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা আছে হাদিসটা। হাতে খুতবা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাইল, যারা মিন ইসমাইল ওয়া মিন ইব্রাহিম ওয়া মিন যুররিয়াতি ইসমাইল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি সুন্দর খুতবা হাতে দিছে আবু তালিব হুজুরে। বিশ্ব নবীর বিয়ের খুতবা তার হাতে। বলছে কি আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ। কার? আল্লাহ। তাহলে বোঝা গেল এতে বহুত আল্লাহওয়ালা। তারপরে সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইল এবং থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নিছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে। গিয়াস ভাই, আফসারি ভাই, সব ভাই ফেল আঙ্গ মক্কাতে আইন লাগবো, জালালানা বাইতান মাহজুজান। 4 নম্বরে হাতে ক এ ফোলা
আবু তালিবা, ওয়ার নাম মোহাম্মদ আপনি আবদুল্লাহ, আর বাতিজা মোহাম্মদ। তাম পৃথিবীতে যত ছেলে আছে যোগ্যতা সম্পন্ন ডকের নকশা, তা করে এক পাল্লায় রাখো, আর বাতিজারে এক পাল্লায় রাখো, আমার বাতিজা সেরা। আরো জোরে এই যে আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ। তাইলে বুঝা গেল হাতে আল্লাহওয়ালা, আল্লাহরে মানে। কিন্তু সিটিং এর সমস্যা কোনে জানেন? রেসালাত মানে ন, নবীর রেসালাত মানে ন। এই আবু তালিবা আর আব্দুল মোতালিবা দোনোটার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কর। আসেন এবার আসল ওয়াজে বসেন, ধৈর্য ধরি, জীবন কাজে লাগি যাব। আর বেশ কয়েকটা প্রশ্ন আসছে, এগুলা জবাব আমি দেব ইনশাল্লাহ। আমিন কর। এই নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার কমলনগর, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, তাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, সকল মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। একজনও মুমিন পাওয়া, কথা কি বুঝছেন নি? এই সেই জামানা। ওরে হুজুর জাঙ্গরে কাফের বানায় তোর। এ দেখেন ইয়ান মুস্তাদরেকে হাকিমের হাদিস, এরপরে তিরমিজি শরীফের হাদিসে শুনেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কমলনগরে এমন একটা জামানা আসবে, যে জামানাতে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইয়াকুনু ফিহা, ওই জামানাতে মানুষ হবে ইউজবিউ ফিহা, ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ওই সময় মানুষ সকালবেলা প্রভাত করবে মুমিন হইয়া, আর সন্ধ্যা ঘুম থেকে উঠবে কাফের হইয়া। সকালবেলা করবে মুমিন হইয়া, আর সন্ধ্যা করতলা বাজার করে আসতে আসতে সেই ঈমান হারা হয়ে যাবে। আর সন্ধ্যায় এশার নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, আর সকালবেলা ঘুম থেকে উঠবে সেই ঈমান হারা হইয়া। নবী কি মিথ্যা কথা কয়নি? নবুয়তের আগে কইছেনি? আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদে তো নবীজিরে আলামিন সার্টিফিকেট দিছে। আবু জাইল্লারা নিজে লেখছে, ইউনিয়ন পরিষদে তো সিল চাপ্পার মারি দিছে, দিছে নিও। তুমি তো রহমতেরই সুদা পেলে ভবে, এলে ভবে তোমারে আহ্বানে, হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান, আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা, কথা কি বুঝছেন? আবু জাইল্লার নিজে ইউনিয়ন পরিষদ তো নবীজিরে আলামিন উপাধি দিছে। তাইলে কথাটা কিভাবে সত্য হইল? সকালবেলা গ্যাস বাইল হিসেদি নামাজ পড়লেন, এক্সট্রা করছেন, জিগিরাজগার করছেন, করতলা বাজারে গেছে আমার যেটা হাজিয়া দায়তুল্লাহ, হাতের মধ্যে তসবি, এ কলার তো যাই তসবি পড়তেছিল, হাই লাই ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাতের মধ্যে বালতি বালতিতে আচ্ছু ভাই কেলার মধ্যে মারে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে যারা? হ্যাঁ, ফরমালিন। কলাতে কি মারে?
বিষ খাওয়াই দিছে, এই যে আমার তাজা গ্যাস বাইরে বুড়া করিয়ে এলেছে, বয়স কত ধরেছে নজরে গেলে। এই খাদ্যদ্রব্যে ভেজাল খাই আমরা অসুস্থ হয়ে গেছি। আমার যারা কিন্তু হাজি আত তসবি, তারপর আরো পরে কি কল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, কল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, আল্লাহু আকবার, ইন্নাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরকম সিটিং আমার যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সারা দুনিয়া খাদ্যে ভেজাল দানকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি রাই, খাদ্যে যারা ভেজাল দেয় তাদেরকে 10 বার ফাঁসি দেওয়ানোর দরকার। এরা মানুষ না তো, এরা মানুষ না, কথা ঠিক কিনা? গেছে হে মুমিন হই, সন্ধ্যাবেলা বাজার তো আইছে কাফের হই, শেষ। এরপরে রাত একটাতে তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, হচ্ছে আজ জারিরে ইয়ান্দি হতে দোনোকে হান খাইতে খাইতে হচ্ছে তসবি আত হাত জাডার সুবহানাল্লাহ হইতে ঘুমাই গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত 3টা বাজে জসিমবাদ দুয়ার থাড়বা এভাবে জাডা জাডা, বুড়িকে হার্টের রোগী, কলজাটা ধরে উঠছে, আহ তুই আরো হত্যা করি এইসব ডাকাইতে রোলা, আল্লাহ তোরে হেদায়েত করক। তুই আরে কষ্ট দিছ কা, তুই অস্তে চালাতি যেটা কথা একটা শুনছি, আয়ানের বাতি যে আবদার আছে কত বুঝলাম তো। আমনে বেলে করে তোলা দোয়ানিয়ান বেশি এলে 60 লাখ টাকা দি আয়ানের বাতি যা একসময় ফেরত হাইবেন, ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 65 লাখ দোয়ানা আরে দিবেন। কোন কথা দিছি তো তার মেয়ে কথার গোষ্ঠী গিলাই কথা কিতা আমার বুড়িগা বুড়ি দোনোগা 5 লাখ টাকার বান্ডলের দিকে চাই গেরান হনে রাত 3টা 10 মিনিট থাক বাতিজা দি দ, সকালবেলা উঠছে ইমান হারা হয়ে, ঠিক কিনা? এরকম ওয়াদা খেলাপকারী বানাহিরি যাই না, সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে আসেনি। নবীজি কেমন করিয়া 1500 বছর আগে কথাটা কইল, ও গ্যাস ভাই ও এ হাদিসটা পড়লে গায়ের কাফন ছড়িয়া যায়। ও গ্যাস ভাই, নবীজি প্রতিদিন সাহাবীদেরকে 1 ঘন্টা ইমানের ক্লাস নিত। কিসের ক্লাস? আমি আফসারি তো করে 20-25 বছর ওয়াজ শোনাই, আজ শুধু ইমানের ক্লাসটা নিতে আসি। তোরা আস্তে আস্তে উড়ি যাচ্ছে, বুঝলি না? আজকে যারা বয়ানটা শুনবি আর 10 মিনিট, তোর কলজা ঠান্ডা হয়ে যাব। তুই মনে করবি জীবনে আফসারি ভাই থেকে শ্রেষ্ঠ একটা লেকচার আজকে পাইলাম। তুই ভয় 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 10 মিনিট বয়, তোর জীবনের মোড় ঘুরিয়া যাইব। পড়ি আমরা আমিন। ইবলিস এ মূল আলোচনাতে ঢুকছি এখন। আমি ইচ্ছা করে স্লো করে দিছি, কিছু কাস্টমার চলে যাইবার লাই, যাক বেটি কাপজাপ করে। এটার ওয়াজ শুনে না, দারুন না যার তামেরে মিলে থেরা ভর্তি পরীক্ষা নি ক্লাস করা হল আনাইয়ে 10,000 20,000, এটি তো এর 120 জন ভর্তি করে। এখন আমরা এই সিস্টেম করিও, এমন এমন আলোচনা লইও যাতে অর্ধেক যায় গই, ঠিক নেই? এটা জানার দরকার, এত ছাত্রের দরকার নেই, মোবাইল সোর্স ছাত্রের দরকার নেই, খাড়াই থাই না ছাত্রের দরকার। আর যারা মাদ্রাসার জন্য মাহফিলে দান করে না, এই সমস্ত ছাত্ররা এই মাহফিলে না আসুক, এটাই আমরা চাই, ঠিক কিনা? যারা দেখেন এই বুড়া মানুষগুলো বই রয়েছে কত আগে আইছে, আল্লাহু আকবার, ঠিক নেই? এগুলো হলো আসল ওয়াজনিন না। এবার আয় রেডি নি? ইবলিস টেবিল থাপড়ি আল্লাহর লগে মার্কেটিং করে, ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আমি বনি আদমকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করব। অবশ্য কয়বার কইছি? কয়বার? কোরআনে কোথায় পাইলাম আমি? 4 বার অবশ্যই। ইন্নি হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লা উগাউবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, আজমাইন লফজান তাকিদ, তাকিদ দি বলতেছি 4 বার। ও আল্লাহ, গিয়াস হুজুর আর আফসারি হুজুর কেমনে জান্নাত চায়, আয় চাই লইব, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামে নিছাড়মু, পথভ্রষ্ট করবো। তুই যেদিন মারা যাবি, আসলেও আছে ঢুকে গেছি, তুই যেদিন মারা যাবি, হয়াত তোর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 6 জায়গাতে রুডা ব্রেক দিব, ফিডি তোরে আনবো, ফায়ার ফাতা তু ফিডি আজরাইল আলাইহিস সালাম সাকরাতুল মউত দি
এই চতুর্থ জায়গাতে ব্রেক হইব ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরুন। এই কণ্ঠনালীতে রুড আসলে তুই সব দেখবি। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে রাডার। মোবাইলে যেরকম সারা ওয়ার্ল্ডের খবর লইতেছো এভাবে ইবলিসে দেখবো যে গ্যাস বাড়ি দিয়ে বহুত ভুল করেছে, সে তবা ভরে ঠিক হয়ে যায়। এখন তার রেজাল্ট শিট লিখতেছে ফেরেশতারা জান্নাতি না জাহান্নামী। এই শেষ সময় ইবলিসে আপনার ইমান লই যেতে গেছে গো। এই ওয়াজটা করিবার লাই মূলত আমি আজকে বসছি। আমিন ক হয়াত কয় সেকেন্ড? এই 1 সেকেন্ডে তোর ইমানটা লই যাব। আফসারি বাইরে নেতার করে থাইল্যান্ড লই যে জেনাবা বিচার করেছি, আবার তারা তবা হরি ঠিক হয়ে যাবে। চুরি বাটফারি করেছি, জিনা করেছি, বহুত খারাপ কাজ করেছি। এখন তারা যদি এই মুহূর্তে ইমানটা নিতে পারি, ইমানটা যদি এই মুহূর্তে নিতে পারি, তাহলে সে জাহান্নামে যায়। আমার ঘোষণাটা ঠিক থাকে। তখন আপনার তো জীবনে সাকরাতুল মউত চলছে, কষ্ট কারে কয়? 10 বছর 12 বছর তুই সাকরাতুল মউতে আসত, প্যারালাইসিস রোগী, করে তোলা বাসের তলে তোর মাথার মগজটা বার হয়ে গেছে। এই রোগ অন্যরকম আছে জিরবা আয় যায় করে রিমান্ডে তোরে আসত, আহা মগজ অর্ধেক বার হয়ে গেছে, কেমনে তুই ইমানটা রাখবি? সেই সময় ইবলিস তোর আব্বা আম্মা শুরুতে কবরতে উড়িয়ে আইব বুঝার আর কি। কি তার হুত তোর কষ্ট আর কেন? মা গো মা মরে গেছি তো গো মা, আমরা কতুন গো আসে আব্বার তুই সাকরাতুল মউতে আসত কেন? হ মা। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না। কি লা ইলাহা ইল্লাল্লাহ? ইসলাম বুয়া এটি গ্যাস হুজুর ওয়াজ করি তো করে সাইয়দ শাহ হুজুর এটি ওয়াজ করছি হুদা মিশা। কমা আপনি কি তখন কয় ইসলাম বুয়া এই দেশ আয় তোর মানো কহে আই কবর তুড়িয়ে আসি আব্বা হুদা মিশা, কোনো ইসলাম বলতে কিচ্ছু নেই। কয় আচ্ছা ঠিক আছে মা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম না, ইসলাম বুয়া। এই হয়াত কয় সেকেন্ড আছে? 5 নম্বর স্টেপ এখানে আইব। এই আলাজিরবের মধ্যে রু আই 6 নম্বর স্টেপ হইল নাকের রাখার দম। কয় না তোরে এমন কন্যাইম নাকের রাখার দম আনি ছাড়ি দিম। সেই সময় এই যে আপনি ইমান হারা হয়ে গেলেন 1 সেকেন্ডের ভিতরে, এবার বুঝতে পারবেন ইবলিস কত্তা খুলি পোশাক খুলি কইব ভাই আফসারি ভাই দিছি তোর জীবনে শেষ করি, আই এম ইবলিস। এত যাইতে যাইতে তোর দিকে বেটকার, তখন তুই ফোন দিবি আল্লাহরে, রাব্বির জীবন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার রুহটা ফেরত দেন, আমি ইমান আনবো আবার। আল্লাহ কয় বান্দারে সময় তোর আর নাই। এই 6ষ্ঠ স্টেপে রুহটা বাইর করবা সাল্লাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাজিআতি গারকা, এমনি কলজার ভিতরে আদি রুহটা টানি বার করে এলেব তোরে। এই সময় কেমনে তুই ইমান রাখবি? মজার কথা যে আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে হাঁটাইছে কর রিমান্ডে নি সাসা তোমার শুরু করি রু বার করেন। নবীজি কাঁদি দিছে দেলোয়ার ভাইও, আজরাইল রে কইতে আছে আজরাইল রে তুই আরে কিতারে করছে আজরাইল? কয় নবী ও কিচ্ছু করতেছি না, কত তুই আরে মারি এলেছ? নবী আমি কিচ্ছু তো করলাম না আমনে রে। নবী লক্ষ লক্ষ পয়গাম্বর অলি আবদালের রু আমি যেভাবে নিছি তার চেয়ে সহজভাবে আসানের সহিত আপনার রুটা বার করিয়ে কত আর রু টানা বন্ধ কর, তুই কিতা করছো তার হিডা কনবিও শাহাদাত আঙ্গুলিটা আপনার এই বুকে কোনো রকম আমি রাখছি। আজরাইলি শাহাদাত আঙ্গুলি শুধু একটু টাচ করার কারণে যদি এত কষ্ট হয়, আমার মনে হচ্ছে 7টা বুক আসমান জমিন তুই আর কলজার মধ্যে সাপ দিয়ে আর কলজা ভাঙি এলাসের রে আজরাইল। আমার কমলনগরের মানুষ গ্যাস হুজুর ডায়াবেটিসের রোগী বা বিভিন্ন মানুষগুলো বুড়া মানুষ রোগে জর্জরিত 4টা অপারেশন, তারা এই সাকরাতুল মউতের সময় কেমনে রে তারা ইমান রাখবো? আমার গরিব দুর্বল উম্মতগুলা নবী এর চেয়ে সহজ কেলাস আর নাই। এই যে তোর মাথার ভিতরে ঢুকাইলাম ইমান হারা যে সর্বহারা সে, এখন থেকে ফোন দিতে আল্লাহরে বারে এলাহি শেষ মুহূর্তে আমরা আমারে মোহাম্মত করি মনে করা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখন থেকে ফোন দেন। ওয়াইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন,
সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো, সুরুদ্ধরি আসে। কুফরি বাক্য গ্রহণ করলে আবার হাতে চাইতে চাইতে কয় আয় তোরে কইলে কইছি আর কি, আয় তো শতান্তি কই তিন এমন ক্ষতি আপনার করবে যে ক্ষতির আর কোনো সহসেজদা নাই। সূরা মুমিনুনের 2টা আয়াত শিখে দিছে আল্লাহ। এই সময়ের জন্য রেজাল্ট শিট যখন প্রস্তুত হবে, এই নামাজ, কলমা, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কাজে আসবে না। মেইন কাজে আসবে আপনার অগ্রাধিকার ভিত্তিতে কাজে আসবে মেইন ইমান, তারপরে অন্যগুলো কাজে আসবে নামাজ, রোজা, হজ, যাকাত। ইমানকে আপনি অগ্রাধিকার ভিত্তিতে সেভ করুন। তা আপনি ওই সময় বাঁচার জন্য ফিতনা থেকে বলবেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, হে নবী আপনি বলুন আমার রব আপনার কাছে আমি ইবলিস যে ওয়াসওয়াসা দিবে, সুরুত ধরব, এগুলা থেকে পানা চাই সাকরাতুল মউতের সময় যে আসবে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন, সে যেগুলো হাজির করবে মউতা, আমার নেতা, আমার আম্মা, এই সমস্ত সিটারি থেকে আপনি আমাকে সেভ করেন। কে শিখে দিছে? আরো জোরে। আরো এক মূল্যবান কথা নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটা শিখাইবা। সেই সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে জান্নাতি। সুবহানাল্লাহ কর। আইসিইউতে নিলে ভাবি আপনার আম্মা যে কেউ বিপদে দম টানাটানি করে, তারে বলবেন মা গো মা, বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ও আব্বা, আপনি আমি গিয়াস সাহেবের আব্বা, আব্বা আপনি ইমানটা লই জানেন, বলেন লা ইলাহা, এটা মনে করাই দিবেন। এই সময় ইবলিস তার ইমানটা নিতে চায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিলে সে জান্নাতি। সে পরিবেশ তো নাই আঙ্গদা সময় তো লাগিলে কুমিল্লা যে ফিকাফের কান্দা দেয়, গিয়াস ভাই আইতে দেরি হইলে বড় বই নেই, আব্বা তো দম টানাটানি করে, এইভাবে বিলাপ ধরি কান্দে, আহা ভাই তোরে কইছিলাম আফা মাদ্রাসাতে ছুটি লই আইতি, আহা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা চাইতেন আইসেল ভাই গো। মুদ্দারে কি করে দম টানাটানি কান্দা সোঁড়ে কলমা বলি যায়। তুরস্কে ভূমিকম্পে ফোলা অজ্ঞার টিকটক ভিডিওতে দেখছে তো এত বড় বিল্ডিং এর তলে যে পড়ছে সাফা, ফোলা আব্বারে কয় আব্বাও খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা আর কলজার মধ্যে বিল্ডিং সাফা পড়ছে তো আব্বা। আব্বা কান্দি কান্দি কো হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কচ্ছা। হুত্রে লক্ষ্মীপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইলে কেরান দিয়ে তোর তোলা দিব, বিল্ডিং তোলা দিলে তুই বাঁচবি, 5 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, আয় টান দিলে তোর কলজা চলাই যাব। আব্বা রে, আর ভূমিকম্প যদি তারা পড়ি মরে তো কে আর আইব, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কচ্ছা, হুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা, তাইলে তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন না এই ভিডিওটা তুরস্কের ভূমিকম্পে? কারা কারা দেখছো তো এই ভিডিওটা? আল্লাহু আকবার। এই ভিডিওটা আমি কয়েকবার দেখছি। হোলা কয় ইয়া ভাই খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা আর কলজা তো শেষ হয়ে গেছে আব্বা। কত ভয়ঙ্কর অবস্থা। লস অ্যাঞ্জেলস যারা আগুনের ভিতরে পড়ে গেছে আমার ভাই বোনেরা, তারা জানে বিপদ কারে কর। বিপদে তো হরস্ব, অল্প সময়ের ভিতরে বিপদে পড়বি তোরা। তোদের সে আর আল্লাহ তোদেরকে আর কত সুযোগ দিব, আর কত, হয় গৃহযুদ্ধের ভিতরে পড়বি, নয় ভূমিকম্পের ভিতরে পড়বি, না যে কোনো একটা মহা মুসিবতে তোদের জন্য অপেক্ষমান। মারিয়ে নেব মানুষ, আর এত মানুষ থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে কি সর্বাগ্রে কি আমাদের ঈমান, কি কি রক্ষা করতে হবে? আরো জোরে। এই ঈমান ইবলিস সোরা চিন্তা করব। আগে ডগিতে দান চুরি হইতো, কি চুরি হইতো? এখন যদি সোরারে বেকু দিয়ে ইয়েন, কম্পিউটার সিস্টেম বস্তা দিয়ে ইয়েন, গোলার ভিতরে ভরি দেন, বাজুতে আঙ্গ গোলার দানগুন চুরি করি আঙ্গর অবজার্ভ করব নি, হাতে দান চুরি করতো নন। আর যদি হাতে দেন অন্ত সোরারা গর হান্দাইলে মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে থানা জিডি করলে যাতে কেনে হাতে চোর হয়, হাতের মরহন এলে মোবাইলও নেয় না, গ্যাস বাড়বো, আফসারি বাড়বো, কত সুন্দর বউ হুতি রয়েছে, সোরা বদিকেও চায় না, হাতে টেয়ার স্বর্ণ চায়। বোধ জ্বালায় তো চুরি করতাম আসি আফসারি ভাই, বোধ দিকে চাই কিতা বই বই তিতে হয়ে গেছি। আর যারা আরো কিছু বালার চোর আছে, এরা ব্যাংকগুলা চুরি করে, ডাকাতি করে, ব্যাংকগুলা দেউলিয়া করে। 8-9 জন চোর আছে, বড় চোর,
তারা ডলারগুলা সুপার ডলার বানালায়। এই টাকাতে একটা নম্বর আছে, এ ক ক, এরপরে 35233318, মানে শেষে 18। এটা 50টা সিগন্যাল আছে এই টাকাটা। এই টাকাটাতে এইটা কানা দল্য বুঝবো এটা অরিজিনাল টাকা। যদি সব সিগন্যাল ঠিক থাকে এটা কি নোট? অরিজিনাল, আসল নোট। আর যদি এটা একটা সিগন্যাল বেশ কম থাকে এটা কি করবো? জাল নোট, ফেক নোট বা জাল নোট। আর এই নোট এইটা যদি 10 কোটি ছাপাই দেয়, একই টাকা, শুধু এই 18 নম্বর শেষে একই নম্বরের টাকা পৃথিবীর কোনো মেশিনে ধরতে পারত না। লাকসাম শাড়ি দিছি, এটা 1000 কোটি টিয়া, সেম নম্বর টাকা কিন্তু অরিজিনাল। এটার কি নোট কয়? না, জাল কেমনি? নোটটা তো অরিজিনাল, নম্বর একটা। এটারে কব সুপার নোট। কি নোট? সুপার নোট। এই ইরাক 91 সালে হামলা করার আগে ডলার, সুপার ডলার ছাড়ি দিয়ে সব সম্পদগুলো লই গেছে গা আগে। এই বিভিন্ন দেশে তারা সুপার ডলারের হামলা করে। সারাদিন বিরিক ফিল্ডে কাম করে টিয়া 600, আমেরিকান হাঁসটিয়া, আমেরিকান তাহলে হাঁসটিয়া তারা সিস্টেমে সাফাই দিয়ে দিলে তো আঙ্গ শ্রমটা লই যার গই। এই পৃথিবীটা 8 জনে কন্ট্রোল করতেছে, জো বাইডেন বাইসাব সহ। এই সুপার ডলারগুলা তারা ছাড়া কেউ জানে না। এই জন্য ভ্লাদিমির পুতিন, হজরতুল্লাহ ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাহলে আমার বাইসাব কইতে আছো রো, ডলারের রাজত্ব শেষ করে দিব, কিন্তু আমরা ব্রিক্সের টাকা বানাবো। জো বাইডেনেরা আঙ্গর নিয়ে যদি জয় বাংলা করস, তাহলে পৃথিবীতে পরমাণু হামলা করে পৃথিবী রাখতেন না। মেইন শক্তিশালী হচ্ছে এখন এই কারেন্সি, এই মুদ্রা। কথা ঠিক কিনা? ইবলিসের কাছে তোর হজ, জাকাত, ইসলামী আন্দোলন, হাতে ইডিতে হাতের কাছে 2 পয়সার দাম, হাতে বই রয়েছে কতক্ষণের লাই, ওই শেষ সেকেন্ডের লাই, কতক্ষণে আফসারি মরব। কারণ সে দেখতে পাচ্ছে তার দলের লোক ফেরেশতারা জান্নাতের পোশাক লইয়া আইছে, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় টপ করে তোর ইমানটা লই যাব। তো তুই ইমান কেন রক্ষা করবি? অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা উল্লার আরে, ও সোনা মেয়ার আরে, তোরা ইমান ভঙ্গের কারণে শিখলা না। ইমান ভাঙ্গারও তো কারণ আছে। তোর যে ইমান ভাঙ্গি রয়েছে তোর তো খবর নাই। তুই সমানে নোয়াজ গল্প হল, ইবলিসও কার মাতিচ্ছ, তুই আর পার্টি চালা, তুই জিকির কর ইল্লিল্লাহ ইল্লিল্লাহ। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? আর জোরে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30 সেকেন্ড। আর বাইনতে কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি বিশ্বনবীকে শেষ নবী মনে করেন? না, ইমান পাঞ্চার, ইমান শেষ। আপনি আবু তালেবের মতো হয়ে গেছেন, তাহলে সবচেয়ে সেরা ধর ইমানকে সেভ করতে হবে। ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে কুফর, যে কোনো সেক্টরে কুফরি করা, আল্লাহর বিধানের আহকামের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ এবং আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে কি? আল্লাহর কোনো ক্ষমতার সাথে অংশী স্থাপন করা। গ্যাস ভাই ফোন দিল, আফসারি ভাই আমার একটা দোকান আছে করে তোলার, নিজের জায়গা, পুঁজি নেই, আন্নে 50 লাখ টাকা দেন, মাল উড়াই। তো বছর ভাই কইলো, মালান আবুল বছর কইলো, ভাই আয় তো আজার গিয়া, আয় কিছু কিছু সময় দিও আমনে, ঠিক আছে গ্যাস বাড়ি এনে বিনিয়োগ করেন। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। এটারে কি কয়? বাইয়ে মশা রেখা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, আসেনি? বিদ্যার দেবতা তুই রেখছে সরস্বতীর দি, হজরত সরস্বতী হুজুর নেই, এতে হংসবালাকা দিয়ে আপনি সাদা কাপড় পরিয়ে বুড়িব, হেবুড়ি বেলে বিদ্যা দে, আলিম হেবুড়ি আলিম, নাউজুবিল্লাহ। আর বিপদ আপদ মুসিবতের দায়িত্ব দিয়ে রেখছে আল্লামা হজরত লোকনাথ বাবা।
নাউজুবিল্লাহ। কি বাবা? বাবা এমনি ঠ্যাং ভাঙ্গি লাল শালু ভরি এমনি রয়েছে, মোসে নৌকা তো লম্বা, লেখা আছে বাবার মাথার উপদি, রনে বনে জোফে জঙ্গলে সাগর নদীতে যেখানে মুসিবতে পড়িবে, লস এঞ্জেলে আগুনের বৃত্তে পড়লে আমার নাম স্মরণ করিব, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। বাবা কেন বলিছে? নকশাইন বাবার কত লম্বা এমনি, দেখছ এই মূর্তিটা? হ্যাঁ দেখছ? আব্বা কেন রয়েছে? নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর সাথে কোন সেক্টরে শিরক করলে ইমান হারা হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, কলিজার ভাইয়েরা। ইন্দোনেশিয়া গেছি, 2-3টা মন্দিরে গেছি, গেলাম এর ওদের পূজা টুজার মধ্যে কিরকম খেলায়, 15-20 জন একত্তরে ডোল তবলা চালাতে আছে, কারো হাতে কাঠ, হাতে ডান্ডা হেডে এনে টান টান, আর আছে তাল কিন্তু ঠিক আছে, বাড়ি দুগা লাগায়, পিতলের বাড়ি, না আরো আছে কেউ একতারা ফেড়ে, কেউ হারমোনিয়াম ফেড়ে, কেউ বাঁশি বাজায়, একসাথে সুর দেয়। আইসাইলাম এনে হা 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 হা, এনে কোনো সুর শব্দ নাই, শুধু এটা সুর এভাবে ওটা বাঁশির মাধ্যমে হা 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 মাগজ এভাবে ভিড়া আটকা আটকা ডোল কল যাওয়ার এভাবে দিয়ে ওঠে, এ শুধু হা 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 হা। আমি বার হইতে হইতে কানলাম, তাগর দিকে চাই, চোখের পানি আমার পড়লো। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার লগে বালি সমুদ্র সাইকতে। আল্লাহ, এই মানুষগুলো তোমারও চিনলো না, তোমার প্রতি ইমান না আনার কারণে আজ তারা জাহান্নামে চলে যাবো। আল্লাহ, কেমনেও তুমি জ্বালাইবে জাহান্নামের আগুনে। কোন অবস্থা আল্লাহর সাথে শিরক করা যাবে না। উনি সর্বশক্তিমান, অল সেক্টরে, তার কোনো পুঁজির লোকবলের কিচ্ছুর অভাব নেই। তো আমার বাসার কাছে তো মন্দির আছে, শ্মশান খোলা, 3-4 বছর আগে মাহফিল থেকে যায় রাত 2:30 বাজে, এক মন্দিরে তো পূজা মণ্ডপ থেকে একটা গানের সুর ভেসে আসলো, খুব সুন্দর লেগেছে আমার কাছে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস, দারুণের প্লুরাল নম্বর দারুণস, শুধু এস লাগাই দিলে হয়। এটা দ্য গ্রামার অফ আফসারি। কেমন তো গানটা এভাবে দিতেছে, খুব সুন্দর কথামালা। এ দেহ পছা দেহ গৌরব কিসের হয়, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথা, গভীর রাতে সুরটা কত সুন্দর লাগে। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। শেষ কলিটা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই,
This body is eroding body brothers Hoyari Gori. Cremation will be the last bit you will be see. The verse we run away with your hugs and living but we fire away and we not be caught. If you die at night in the morning, we say die still, and all your thieves we say. Everyone we say son and daughter. This body is no longer tasik. This body is eroded body brothers. Hoyari Gori. কি সুন্দর কথামালা। আমি গুগল শরীফ সার্চ দিয়েছিলাম গানটা লিখছে কে, গাইছে কোথায়, দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী। সুন্দর কথামালা। আমরা বলি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দেহ পৌঁছে না, নবী ওলি আলেম শহীদদের এই দেহ পৌঁছে না। মাটির জন্য নবীদের দেহকে আল্লাহ হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আতাকুল আজসাদাল আম্বিয়া। আর কিছুদিনের জন্য যদিও এই বডি পৌঁছে গলে, তারপরে আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানের দেহ অরিজিনাল করে নিয়ে আসবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতে ফেরত নেব, আবার মাটি থেকে আমার ট্রাইব্যুনালে উঠে কাউকে জান্নাত কাউকে জাহান্নামে আমি পৌঁছাবো। তাহলে যারা শিরক করতেছে, ভুল করতেছে, আমরা শিরক করব না। যে কোনো সেক্টরে শিরক করলে আমাদের ইমান হারা হয়ে যাবে। নিফাক, আল্লাহ বান্দার মাঝে উসিলা মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আছে না আমার নেতার আদর্শ, করে তোলা হাতে মিছিল দেয়, অমুকের সৈনিক এক হও কিতা করো। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইমান পাঞ্চার, ইমান পাঞ্চার। এতে নেতার আদর্শ করতে যায়, এতে ধর্মনিরো হেক্ক বানাইছে। ধর্মনিরো হেক্ক মানে কমলনগর উপজেলার 10টা 4টা চলবে। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নর্সকং, আরও কে কে আছে, উড্ডু, উলচন, কেয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস হুজুর। আর এই 10টার আগে এদিকে মসজিদ মাদ্রাসা তালা আটকাই, কোরআন সুন্নাহর আইনেরে আটকাই রেখেছে। হে ধর্মনিরো হেক্ক বানাইতে আছে। ইমান থাকবো নি? আমরা কোন পক্ষ? ধর্মপক্ষ। কই পক্ষ? আমরা নবীর পক্ষের লোক, আল্লাহর পক্ষের লোক। এক এক কমলনগর পাইলট স্কুলে জানাজাতে বাতিজা বক্তৃতা দিব, চাচার জানাজা। চাচা হাজার হাজার ভক্তরা আসে, চাচা বাতিজা বক্তৃতা দিব, হাত আর কাকা কেমন আছিল? সবাই কো ভালো। আমার কাকা কেমন আছিল? সবাই কো ভালো আছিল। আল্লাহ জানাজার ফাঁসে দিয়ে এমনি গাড়ায় রং চায়, তাইলে তো গো কমলনগর ইডি চলে। এক সোরা রে কত হাজার সোরা বালা কছে রে। এত তো ধর্মনির হেক্কেল লোক, কথা ঠিক কিনা? আল্লাহ কয় তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ ষষ্ঠ বিচারকের বিচারক নই, তাহলে আমি বিচার কিতা করলাম? তোরা তো সরে সরে মিলি গেছ, ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে। ওই মান ফানসার ফানসার ফানসার, ঠিক কিনা? আর অনেক ফজ্জানারা বাচ্চুনারা আছে, কাফসারি ভাইয়ের ওয়াজ সেরকম হয়েছে, দারুণ ওয়াজ, কিন্তু ওয়াজের ভিত্তিতে মিয়াল আজম কি তার রাজনীতি করে কেন? 2 বুড়িয়া কাল্লা ফজর হরি হরি ইসুবে চা দোয়ানো বইব, গল্প করবো। ওয়াজটা ভালো হয়েছে, গ্যাস হুজুর বক্তা সয়েস ঠিকই আছে, কিন্তু আমি এইটা কিতা কয় ইসলামী আন্দোলন করণ লাগবো, একামতের দিন করণ লাগবো, কোরআনের বিরুদ্ধে সংসদে কনচেতন, এটি বুঝি কথা। কেন এইভাবে চললি কি
দেশ চলব নি। তারপরে এটা বুঝি কথা হইল আড়া হক আলালি ভাবে চলিয়ে নামাজ কলমা উড়িয়ে জিকির আজগার ঠিক আছে, কি দরকার আড়া এসব কাপসাপ করি পারলাই। হেরা কি মুসলমান জানেন? এদের বিহু কি? ওদের বিহু হচ্ছে আল্লাহ বানার জন্য কোরআনের আইনটা বাস্তবায়ন করব। নবীর সমাজে জিনা হয়েছে নি, সবুজা শারমিনা জিনা করছে দে, নবী আইন বাস্তবায়ন করে দিছে লক্ষ্মীপুর কোর্ট থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে ডাইরেক্ট দণ্ডবিধি কার্যকর করছে। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারিরে ফাতর মারি উড়া লাগব। গিয়াসুদ্দি ভাই সব ফাতর মারব। যদি ফাতর মারতে গিয়াসুদ্দি ভাই মায়া লাগে, জীবনে কত সবেলা আফসারি ভাই আমার কান্না খাইছি, আমার ওয়াইফের হাতের রান্না কেন রে আমার বাইরে ফাতর মারি। আল্লাহ ডাক দিক সুরা নূরে, এই গিয়াসুদ্দি লা রাফাতা ফি কুলুবিকুম, তারে ফাতর মারতে যদি মায়া করো, আমার দণ্ডবিধি কার্য করে, তোমার ইমান ফ্লাগ খুলি গেলাম। কে কয়? আল্লাহ। আতকুল দেখা আল্লাহ রে, আচ্ছা কর। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। মক্কাতে 13 বছর নবী ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে হান্দাও তাওহীদ। মদিনা তাইয়্যিবা নবী 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? ইউনিয়ন বোর্ড চালাইছে, মেম্বরগিরি করছে, এমপিগিরি করছে। হুজুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, ছিল নি? আইনমন্ত্রী ছিল। হুজুর বলতে পারেন আফসারি ভাই, নবী কেমনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল? নবীর ক্লাসের ছাত্র নবী জীবদ্দশা 554 জন মারা গেছে। এর ঘরে নবী কবর দিছিনি? কোন ঘরে কবর দিতে কোন উপরে দি সেলুট দি উপরে তরবারি দিচ্ছিনি, ওই দিছিনি? আর এক মুক্তিযোদ্ধারে কবর দিতে যাই, উপজেলা প্রশাসনে কয় তুমি হিসে যাও, পেলাম আফা গেলাম। এবার কিতা পুলিশ কত গুণে চাই জানা আমি জান না, এই এমনি দি বুঝলেন, এটা জাল নোট। কি নোট? চেতনার নামে কুফরি, চেতনার নামে নবী তো কবর দি দেখাই দিছে, এইভাবে আমার উম্মতের কবর দে। নবীর ছেলে মেয়ে বা সাহাবায়ে কেরাম 1,25,000 এটাকে কোনো ওলামাইয়া ময় মুরব্বী মারা গেছে দে, আব্বা আম্মা জামাই টামাই মারা গেছে দে, ফুলের মালা লই শাড়ি ধরি কোনো এনে পুষ্প স্তবক দিছিনি? কথা ক কুফুরি আইন, এগুলা কুফুরি মতবাদ। নাউজুবিল্লাহ ক আগ কমল নগরের মুসল্লি আজি সাহেবের চিন্তা হইল ইডা, এই গ্রামে যদি কেউ জিনা করে আল্লাহ দণ্ডবিধি কার্যকর করব। লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের দরকার নেই। আল্লাহ ফোন দিব জিবেলের, জিবেল এমন তো কোনারে আসত? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, এদিকে আছে সবিজার শর্মিন্ন জিনা করছে, একটু দণ্ডবিধি কার্যক্রম করো, বাস্তবায়ন করো নেবো। আসে আইসে লগে দিয়ে ইসরাফিলও আছে, মিকাইলও আছে। আল্লাহ জিবেলে কইতেছে ৭৫ টোকা আছে, মনে হয় ৭৫ টোকা টোকাইতে আছে, টোকায় টোকাইতে হয়। এরপর আল্লাহ ইসরাফিল আর মিকাইলের এ আতরা হাতর মার কাজী জ্ঞান কি ফেরেশতারা করবো না আপনারা? কারা হাত উঁচু করে দেখান কারা কারা কোরআনের কাজ করবেন। লিল্লাহে তাকবীর। একামতে দ্বীনের কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, তাবলীগের দ্বীনের কর্মী হয়ে যান, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কলিজার সাথে কলিজা লাগান। পড়ি আমরা আমিন। আপনি যে পথে চলছেন এই পথ ঈমান হারার পথ। কথা ক্লিয়ার? আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ক্রিটিসাইজ করা, ঈমান বরবাদ হয়ে যাবে। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। আয় হায়। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। নবীও তো শরীয়তের বিধান লই চলতেন, তিনি নিজেও শরীয়ত। আর মুসলমান কোন কোন বাবার দরবারও যায়, বাবা ল্যাংডা, বাবার কাছে বহুত আছে, ওই মতলব আছে না ল্যাংডা বাবা, কইলাম যা আছে এটা তো এতে খুলিয়ে রেখছে। এরকম সিটিং আব্বার ফাটি মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক আয় আল্লাহর দিকে, ইমানটা সেভ কর। এই মোবাইল আমাদের ইমান বরবাদ করার জন্য শেষ করতেছে। খারাপ রিলেশন করিও না, প্রেমিস্ট্রি করিও না, জানার দিকে যাইও না, সহি তরিকা চলে আসো। একটা মাসে একটা আয়াত পড়ো। এই কমলনগর উপজেলা দেখাও 4 লাখ লোক আছো তোমরা,
10টা লোকে কোরআন আজকে গবেষণা করছো নাই। এই গিয়াসউদ্দিন ভাইরা মরে গেলে ইসলামের আলো নিবু নিবু হয়ে যাবে। উনি এই কোরআনের দার্স 3 দিন দিয়ে তোমাদেরকে কোরআনমুখী করতেছে, তোমরা গবেষণা করতেছো না। পর্দার আলের আমার আম্মারা 1 মাসে একটা আয়াত শেখেন অর্থ সহকারে, বেশি কিছু চাচ্ছি না আপনাদের কাছে। আর এই মাহফিল থেকে আগামী মাহফিল পর্যন্ত এই মাহফিলের তাফসির মাহফিল ইউনিভার্সিটির ছাত্র হইয়া যান, তাইলে এই ফাঁকে এই বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ হবেন। সমুদ্রের মাছেরা আপনার জন্য দোয়া করবে, হার হাততাল হুত, আসমানের ফেরেশতারা আপনার পায়ের নিচে ফর্দা কার্পেট বিছাইয়ে রাখবে। পড়বেন নি কোরআন? কোরআন গবেষণা করবেন নি? এই মুমিনের খাসলত হচ্ছে 28টা বৈশিষ্ট্য, মুনাফেকের বৈশিষ্ট্য 18টা, আর 11টা আমল করলে মন থেকে নেফাকি দূর হয়। এখন আসেন, এখন আপনারা কি ইমানকে পাহারা দিবেন নি? হ্যাঁ, এখন থেকে দোয়া করবেন, আল্লাহ শেষ সময় আপনি আমার ইমানটা মনে করাই দিয়ে পড়ি আমরা আমিন। যুবক, আরো অনেক কথা আছে সামনে ইনশাল্লাহ বলবো, আজ আর নয়, 12টা বেঁচে গেছে, আর 2-4টা গজল তোমাদেরকে শুনাইতাম, কিন্তু টানের সাথে পাওয়ারের সাথে আমি পারতেছি না। আর আচ্ছা, ও শোনো, কয়েকটা প্রশ্ন দিছে। আমি একজন ঘর জামাই থাকা জায়েজ কিনা, ইসলাম কি বলে? হ্যাঁ, ঘর জামাই থাকা জায়েজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘর জামাই আছিল। আল্লাহ মেয়ের বাপদেরকে দয়া করেন, মেয়ের বাপেরা আকসার মেয়ের বাপ ধনী, তারা যাতে বেশি বেশি ঘর জামাই থাকতে পারে, আমার তরুণেরা সেই ব্যবস্থা করো আমিন। হ্যাঁ, পাইয়া গেছি দলিল। 2 নম্বর প্রশ্ন, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই, আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে, মুমিনদের থেকে 2টা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন, ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ, জান্নাত কিনতেছেন। 2টা, মাল আর জান দিতেছেন কি? এই আল্লাহ ব্যবসা করে। আবার সূরা সফে আল্লাহ বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা? কে বলছেন? আল্লাহ। এটা মুমিনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি? তাদের আগে মাল দিয়ে দিব, তারপর জান দিয়ে দিব, দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয়, এরা হলো প্রতারক, চিটার। আলেমরা ধর্ম ব্যবসা করবে, এত বড় জান্নাতে যাইবেন, আলেমেরা আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে, আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে। কই আমার কোনো ছাত্র তো বললো না, হুজুর পয়সা একটু কমায় নেন, আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব, আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব, আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাইয়া দেব, যাতে আপনি আল্লাহর দিন প্রচার করতে অসুবিধা না হয়, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছে, আলেমরা ধর্ম ব্যবসায়ী, তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে। কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয়, এরা হলো চিটার বলাও ভুল হবে, চিটার রেস্ট। তারা কি? হ্যাঁ, তাইলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ। 3 নম্বর প্রশ্ন, সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না? তো সুন্নি আলেমেরা, আমরাও তো আমরা সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি, কিন্তু নামধারী যারা সুন্নি, মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া, নবীর দুশ্মন, এরা আজারি সাহেবকে দেখতে পারে না। আমরা সকলে সুন্নি, ঠিক কিনা? যারা যেই আমরা সুন্নাহ মোতাবেক আমল করি, কিন্তু নবী কোনো হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে, হ্যাঁ, এগুলো হলো নবীর দুশ্মন, অতএব আমরা সুন্নিরা ঠিক আছি। এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে, সুন্নি কেমন। ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজারির নাম বলতে বিএনপি নেতার বাধা,
তো বাধা দিছে এটা তো আর আমি জানি না, এটা তোরা জানোস, কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ঈমান হারা। তারা কি? আমি জানি কোন মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নাই। এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাপড়াই করে দিবে, হারামজাদা। সে কি বলে? আফসারি এটা কেমনে জানেন? দুনিয়ার তো কেউ জানে না। ঠিক তার আব্বা যদি মরে যায় কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না জারুগা? তখন কইব যে ভাই আসলে আমি রাগের সরে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লাইতাম কইছিলাম, কইছে তুই যা কই তোর বাপের বাড়ি। হেতে কো যাইলে গো কি হবো? যা করলে যা, দুনিয়ার কেউ জানে না। আমি তারে বলছি যা গো, হেতে গেছে গো, আবার চলিয়েছি রাগ করি। তা আমরা রাত্রে সহবাস করছি, কইছে যে না এটা তা আমরা তালাক দিই না, নিয়ত নাই, এমনি না কইছি। কিন্তু এমনে কক আর যেমনে কক শরীয়তের ভাষায় তালাক। তাইলে ওই রাতে সহবাসে হেতে হইলে হেতে হারামজাদা। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোনো ভালো মায়ের সন্তান, মুসলিম মিল্লার কোনো সন্তান এটা করতে পারে না। ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে আপনি হাসন মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা। আলেমকে কোনো মুসলমান সহি কোনো ভালো মানুষ মারতে পারে না। তাদের ইতিহাস খুঁজি স্যার কেমন। 6 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলতে আজারি হুজুরের নাকি ঈমান চলে গেছে? ওরে হুজুর তো কাউবয়। কাউবয় মানে কি? রাখাল। রাখাল নবী রাখালিয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ বই। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন নতুন বুঝছে না, বুঝছে না, নতুন। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো ইমানের ধারক বাহক ইনশাল্লাহ। ঠিক কিনা? তিনি কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরআন সুন্নাহর দর্শন দিয়ে, লেকচার দিয়ে ইনশাল্লাহ। ঠিক কিনা? কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল। কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গানায়মা মক্কা বিদ্দারহামাইন, আমি 2 টাকা দিই এই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল ছেলে। কি ছেলে? মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, রাখাল বয়। কয় বছর? কার? শুআয়ব আলাইহিস সালামের। কার? এ ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক হয়েছেন। 2 মাইয়া একসাথে বিয়ে করছেন। শেষমেশ শুআয়ব আলাইহিস সালাম করছে জামাই এই বছর যা ছাগল হইব সব আপনার। এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে, জিবরিল আমিন ইঙ্গিত দিছে। এই কূপের পানি খায় ছাগল আর ছাগলের বউ এই 1 বছরের ভিতরে শুধু বিয়েতে আছে। হাজার হাজার ছাগল হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিকই এই ফেরাউন্না ফাড়ারে নির্বাচন করতে মাল লাগে। তো এ কায়রো যায় দচ্ছে হেতের গদি জয় বাংলা। ঠিক না? তাইলে কাউবয় মানে কি? সকল ক্ষমতা চলে আসে। ইংরেজি আরবিতে কো সাইয়েদ। সাইয়েদ মানে কি? নেতা। আর বাংলাতে কইলে কোম্মা নবীরে কো সাইয়েদ, নবী বলে আঙ্গ নেতা। কেন? কত বড় বেদব নেতা। আর ইয়াঙ্গারা কি কইব? আমাদের বস। কি? আরবিতে কো সাইয়েদ, বাংলাতে কো সর্দার। আর গ্রামে কইব হেমি আঙ্গ গ্রামের হদ্দার, মাঝি। ঘটনা একটাই, ঘটনা একটা। আর একটু ইংরেজিতে স্টাইল করে লিডার এসেছে, দেশ কেঁপেছে, আমাদের লিডারের আগমন, জানছে জনতা লিডার। আরবি কিটা? আমরা যখন কই
আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা। আঙ্গর ছোটবেলা কত বেয়াদব কইছে মুরব্বীরা, কত বড় বেয়াদব, নবীর নেতা কয়। কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, আরো আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। হিন্দি কোনো বেদ্য হয় না। এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। কথা কো, আই লাভ, উই লাভ আফসারি না আজহারি। থ্যাংক ইউ। প্রশ্নগুলো জবাব দিয়ে দিলাম। প্রশ্ন জবাব দিবে বেটা কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ ওনারে সেই যোগ্যতা দিছে। তোরা আরে প্রশ্ন করস, আমি কেমনে জবাব দিত? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম, এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করে